একদিন ঘন জঙ্গলের মাঝখানে এক সভা ডাকা হলো। বাঘ, সিংহ, খরগোশ আর হাতি চারজনই হাজির। বনের সবাই বলছে, আমাদের একজন নতুন রাজা দরকার। সিংহ গর্জন করে বলল, আমি তো সবসময় রাজা ছিলাম। আমার গর্জনেই বনের সবাই থেমে যায়। বাঘ ফোঁস করে বলল, তুমি রাজা ছিলে, কিন্তু এখন আমি দ্রুত আর শক্তিশালী। আমি রাজা হওয়ার যোগ্য। হাতি ধীর কণ্ঠে বলল, তোমরা শক্তি আর গর্জনের কথা বলছো, কিন্তু রাজা হতে হলে জ্ঞান আর ধৈর্য দরকার। সেটা আমার আছে কি? সবাই তখন খরগোশের দিকে তাকাল। সে চুপচাপ বসেছিল। সিংহ হেসে বলল, তুমি আবার কি বলবে খরগোশ? খরগোশ শান্ত গলায় বলল, আমার শক্তি নেই, গর্জন নেই, কিন্তু আমার বুদ্ধি আছে। বাঘ বলল, বুদ্ধি দিয়ে রাজত্ব চলে না। তখন খরগোশ একটা প্রস্তাব দিল। সে বলল, চলো একটা পরীক্ষা করি। যেই প্রথমে নদীর ওপারে গিয়ে ফিরে আসতে পারবে সেই হোক রাজা। সবাই রাজি হলো। সিংহ প্রথমে গেল। সে দৌড়ে নদীর কিনারে পৌঁছালো, কিন্তু সাঁতার না জানায় মাঝপথেই থেমে গেল। বাঘও গেল, কিন্তু পানির স্রোতে ভেসে গিয়ে কোনোভাবে ফিরে এল, ভিজে আর কাহিল হয়ে। হাতি নদীতে নামল ঠিকই, কিন্তু ভারী শরীর নিয়ে সে খুব ধীরে চলল, ফিরে আসতে অনেক সময় লেগে গেল। অবশেষে খরগোশ গেল। সে নদীর কিনারে গিয়ে এক গাছের নিচে রাখা একটা ছোট নৌকা বের করল, যা সে আগেই বানিয়েছিল। নৌকায় চেপে পার হলো, আর অল্প সময়ে ফিরে এল। সবাই অবাক। বনের সব প্রাণী তখন হাততালি দিল। সিংহ বলল, তুমি আমাদের রাজা না হয়েও বুদ্ধি দিয়ে জয় করলে। তুমি সত্যিই যোগ্য। সেই দিন থেকে বনের রাজা হলো খরগোশ। তবে সে বলতো, আমি রাজা নই, আমি সবার বন্ধু।